ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আরেকটি সুন্দর একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কেলোর কীর্তি মুভির একটা দুর্দান্ত আইটেম সং। সেটা হচ্ছে লাভ মি লাভ মি, দেবের একটা গান। আর হচ্ছে গানটি রিকোয়েস্ট করেছিল আমাদের রানা ইসলাম ভাই। তো ভাই, গানটি আপনার জন্য আর আপনার মতো যারা দেব ভক্ত আছে সবার জন্যই আসলে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গানটা আমরা দেখবো, দেখার পরে তারপরে আমরা আমাদের যেটা মতামত সেটা দিব। আর সবচেয়ে বড় কথা যে এই গানটাতে শুধু দেব নাই, আরো অনেক মাল্টি স্টার আছে। যেমন দেব আছে, যিশু সেনগুপ্ত, অঙ্কুশ, মিমি, নুসরাত জাহান, কৌশানী মুখার্জি, আরো অনেকেই। আর যেখান থেকে যে চ্যানেল থেকে এই ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে SBF মিউজিক। চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আর SBF মিউজিককেও সাবস্ক্রাইব করে দিবেন, কারণ অনেক সুন্দর সুন্দর গান SBF মিউজিকে পাওয়া যায়। যাই হোক, ভিডিও শুরু করা যাক। আর যারা আরো অনেকজন অলরেডি কমেন্ট করেছেন অন্যান্য গানের জন্য, সেগুলাও আসবে। মানে আনবো না ওইটা না, আসবে, সবগুলাই আসবে, আস্তে আস্তে আসবে। তো একটু সময় দিবেন অবশ্যই। তো আসুন শুরু করা যাক। প্রেজেন্টিং দ্য পাপ্পি সং লাভ মি ফ্রম কেলোর কীর্তি। স্টার্ট। লাভ গুরু এই সিনেমায়। কতদিন এই নাচতে পাশে। Love me, love me, love me, love me, love me, God. এতগুলো বিদেশি নায়িকা, বিদেশি মেয়ে যে আশেপাশে থাকে, লাভ মি ছাড়া কি আর কি বের হবে? এটা মনে হচ্ছে গাইস, রোমিও পার্ট 2 দেখতে বসছি। রোমিও গানেও কিন্তু সেম অবস্থা ছিল। হ্যাঁ, সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম টিনাকে, নাকি ওই রকমই। মানে এটা মনে হচ্ছে পার্ট 2 দেখতে বসছি। যাই হোক, যারা রোমান্টিক ছেলেরা আছে তাদের জন্য গানটা অনেক ভালো। তার মানে রানা ইসলাম রোমান্টিক। রানা ইসলাম ভাই, আপনি সেরাম রোমান্টিক। Lovely, 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 lovely.
সুন্দর গান রে বাবা। লাভ মি, লাভ মি, লাভ মি, লাভ মি ও ডিয়ার, লাভ মি, লাভ মি, লাভ মি। जरा मुझसे कर ले प्यार। হায়, আমার অত পিয়ারের দরকার নাই, ওরা দেবেরই দরকার। নায়কদের আশেপাশেই থাকে এগুলা, আমার তো থাকবে না, ঠিক আছে? যাই হোক, রানা ভাই, গানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা অনেকেই আছে দেবের ভক্ত, তারাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও কি আসবে সেটাও বলে দিই। সেটা হচ্ছে, আমরা অলরেডি একটা গান রিয়াকশন দিয়েছি, সেটা হচ্ছে দেবের ধূমকেতু মুভি থেকে মা সং। অবশ্যই মা সং ভিডিওটি দেখবেন, অনেক ইমোশনাল একটা গান ছিল। আর নেক্সট ভিডিও যেটা নিয়ে আসবো আমরা আগামীকালকে, সেটা থাকবে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানের প্রিয়তম মুভির মা সং। কারণ যখন ধূমকেতুর মা সংটা রিলিজ দিয়েছি, তখন অনেক সাকিবিয়ানদের কথা যে আপনি দেখেননি প্রিয়তমার মা সং, ওটাও অনেক ভালো। সত্যি কথা বলতে কি, আমি এখনো দেখিনি প্রিয়তমার মা সং, এই জন্য আমি জানি না কেমন হয়েছে। তবে আমি এখনো দেখবো না, একদম সরাসরি দেখবো যখন আমি ভিডিওটা বানাবো তখনই, যাতে ফার্স্ট রিয়াকশন কি আসে ওটাই দেখবো, ঠিক আছে? তো আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকন অল করে অন করে দিবেন, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনারা দেখতে পারেন। আর অবশ্যই আপনারা সাজেস্ট করবেন কেমন কেমন ভিডিও নিয়ে আসবো, এই জন্য কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট করতে থাকুন কি কি ভিডিও নিয়ে আসবো। আর মেগাস্টার শাকিব খান অ্যান্ড মেগাস্টার দেব, আমাদের কাছে কেউই আলাদা না, দুটাই মেগাস্টার। অনেকে কমেন্ট করছেন যে আপনাদের শাকিব খান মেগাস্টারের এখন কি হলো। আসলে ভাই, সবাই তো সবসময় মুভি আনতে পারে না। এখন দেব এখন বিগ বাজেট মুভি করতেছে, এখন দেব কি পারবে যে প্রতি মাসে মাসে একটা করে মুভি আনতে? সম্ভব? তুমি তো দেবের ফ্যান, তুমি নিজেই বলো সম্ভব? তাইলে সম্ভব না। সেহেতু শাকিব খানের পক্ষেও তার প্রতি মাসে মুভি আনা সম্ভব না। যখন শাকিব খানের মুভি আসে, তখন আমরা বাংলাদেশ থেকে রিয়াকশন করতেছি, এখন যেরকম দেবের ধরেন প্রমোশন করতেছি। কিন্তু এরকম তো ইন্ডিয়াতে যারা আছে, বং ভিউজ, বং রিয়াকশন হাব, তারপরে SMV, গগন মন্ডল, সবাই তো শাকিব খানের ভিডিওতে রিয়াকশন দেয় ভাই। তাহলে একমাত্র আমরা যখন মেগাস্টার দেবের যখন ভিডিওতে রিয়াকশন দিচ্ছি, শুধুমাত্র আমাদের কমেন্টেই কেন এই ধরনের কথা? ঠিক আছে? ওরা তো মানে বং ভিউজ, তারপরে বং রিয়াকশন হাব, গগন মন্ডল, এরা তো ইন্ডিয়ান কোনো রিয়াকশনই দেয় না, বেশিরভাগই বাংলাদেশের রিয়াকশন দেয়। বাংলাদেশের সাকিব খান, শাবনূর, তারপরে আগের গান, মান্নার গান, এগুলার রিয়াকশন দেয়। আর আমরা তো একবারও কমেন্ট করি না যায় যে কেন ওদের দেবকে বাদ দিয়ে আমাদের সাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আমার আসলে ওরা দেয় না, ওদের রিজন। কিন্তু আমার এই চ্যানেলে আমি দুই বাংলার যখনই কিছু নতুন আসুক, আমি তখনই রিয়াকশন দিই, তখনই আমি ছাড়ি। আর আমার কাছে কাজটা যখন ভালো লাগে, কোনো নায়কের কাজ ভালো লাগে, এটা যদি দেব বাদে যদি অন্য কোনো নায়কও হয়তো, যদি জিতও হয়তো, তারও আমি ভালো বলতাম, যদি আমার কাছে ভালো লাগতো, আমাদের কাছে ভালো লাগতো। এখন যদি দেবেরও একটা ফ্যান বেজ আছে, আপনারা জানেন। এখন দেব যদি একটা রঘু ডাকাতের মতো সিনেমা যদি নিয়ে আসে, তাহলে কি জিতের কি ফ্যান বেজ নাই? জিতের ফ্যান বেজ কি বলবে না যে আমাদের জিতদাও তো মেগা স্টার? বলতেই পারে। আমরাও তো অস্বীকার করবো না তখন যে জিত মেগা স্টার না, কারণ জিতও শাকিব খানের ওই সময় থেকে মুভি করে আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে জিতও মেগা স্টার হওয়ার ক্ষমতা ওর আছে, তকমা পাওয়ারও ক্ষমতা ওর আছে। তা আমরা যদি একসেপ্ট করি যে ভাই তোমাদের কলকাতার জিৎ, দেব এরা মেগা স্টার, তাহলে তোমরা কেন আমাদের শাকিব খান মেগা স্টার নিয়ে এত সমস্যা? ঠিক আছে, যাই হোক, আমরা মানি, কারণ যে সিনেমা ভালো করবে, এক কথায় বাংলা চলচ্চিত্র যে এগিয়ে নিয়ে যাবে, তার সাথে আমরা আসি। সে আমাদের কাছে মেগা স্টার, গ্লোবাল স্টার, সব স্টার, ঠিক আছে? আর আমরা হিন্দি মুভি, তামিল মুভি এগুলা আমাদের ভাল লাগে না, কারণ আমাদের সংস্কৃতি বাংলা, আমাদের সবকিছু বাংলা, আমাদের ভাষা বাংলা। তো বাংলা ভাষার চলচ্চিত্র যদি এগিয়ে যায়, আমাদের কাছে ভালো লাগবে। কারণ ওই তেলেগু ভাষার ওই সিনেমাগুলো দেখলে আমাদের মনের ভাব তো এরকম প্রকাশ পায় না দাদা, এটা বুঝতে হবে। কারণ ওরা সবসময় মার্কেটারি মুভি, হাবি জাবি এগুলা করে থাকে। যাই হোক, আমি কোনো ইন্ডাস্ট্রি ছোট করতেছি না, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, যে বাংলা ভাষার মুভি যদি আগায়, তাহলে আপনাদের লসটা কোথায়? আমাদেরই তো লাভ। বাইরে কেন টাকা দেবো? আমরা নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি করে নেবো, সমস্যা কোথায়? যাই হোক, অনেক কথা বললাম, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আগামীতে যেটা ভিডিও আনবো শাকিব খানের প্রিয়তমা থেকে মা সং, অবশ্যই দেখবেন। আর হচ্ছে দেবের যতগুলা ধূমকেতু প্লাস রঘু ডাকাত থেকে যতগুলা গান আসবে, ইভেন টলিউড থেকে যতগুলা
যাই আসবে আমরা অবশ্যই রিয়াকশন দিব। আপনারা কমেন্টে নেগেটিভ বলেন আর পজিটিভ বলেন, আমরা আমাদের ভিডিও আনতেই থাকবো। তবে যদি আপনারা সিনেমা প্রেমী হয়ে থাকেন, চলচ্চিত্রকে ভালোবেসে থাকেন, বিনোদন প্রেমী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।